বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স 2-তে অ্যাসিভ ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল যেটা বলি তার পথপত্রীর আমরা ডিজিটাল যে রয়েছে আমাদের এখানে ডিজিটাল সিস্টেম বেসিক্সের যে অংশটুকু আমরা ছিলাম বা শেষ করেছি, তার পরবর্তী যেমন 53 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব। আজকে আমাদের হচ্ছে যে নরগেট ব্যবহার করে আমরা নরগেট ব্যবহার করে যে এন্ড গেট তৈরি করা, এটা শিখব। তো একটু করে তোমরা যদি চিন্তা করে থাকো, নরগেট দ্বারা দুটি নট গেট তৈরি করে এদের আউটপুট একটি 2 ইনপুট নট গেট যুক্ত করা হলে যেই লজিক সার্কিট পাওয়া যায় তাকে অ্যান্ড গেট কাজ করে। ভেরি সিম্পল, আমরা জানি তোমার যে অ্যান্ড গেটের কাজ কি। অ্যান্ড গেটের কাজ হচ্ছে কি, দুটি সংখ্যা বা দুটি ভেরিয়েবল যেটা বা এ বি যেটা থাকে বা এক্স ওয়াই যেটা বলি, এই দুটার গুণফল তখনই কিন্তু হাই হবে যদি দুটি ইনপুট বা দুটি ভেরিয়েবলের মান হাই হয়। এটা গুণ বোঝায় আর কি। যেমন এ এর মান 0 হলে এটার মান যদি 1 হয়, বির মান 1 হলে তাহলে 0 হয়ে যাবে। দুটার মান যদি 1 হয় তাহলে বাকি সবার মান 1 হবে। এখন এই ধরনের, অর্থাৎ এটার মানে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কনসিডার করে কিনা, অ্যান্ড গেটে যা ট্রুথ টেবিল, এই আমার সার্কিটটার ট্রুথ টেবিল সমান হচ্ছে কিনা, সেটা যদি তুমি ভেরিফাই করো তাহলে দেখবে যে সমান হয়ে যাচ্ছে। এইভাবে আমাদেরকে সাজাতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট তৈরি যেটা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে যেটা নিতে হচ্ছে, আমরা প্রথমত সিঙ্গেল ইনপুটের মানে কি করে ফেলবো, ন্যান্ড গেট করে ফেলবো। এই যে ন্যান্ড গেট, এখন এটা কি হয়ে যাবে, নট গেটের আচরণ করবে। যখন দুটো পা একসাথে শর্ট করে দিচ্ছি, ইনপুট যাবে একটা দিয়ে, আউটপুট একটা। এখানে হলে এখানে এ প্রাইম চলে আসতেছে, হলে এ প্রাইমটাই আসতেছে। তাহলে এটা এ প্রাইম আসবে, তারপরে এখানে বি হলে এই জায়গায় বি প্রাইমটাই আসবে, বি প্রাইম আসতেছে, তাই না? তাহলে এ প্রাইম বি প্রাইম এই দুটো কীভাবে যোগ হবে, এ প্রাইম এবং বি প্রাইম যোগ হচ্ছে এখানে, যোগ হওয়ার ওয়াই ইকুয়াল টু যোগ হওয়ার পরে কিন্তু এইখানে আবার এই জায়গায় কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে এসে এখানে উল্টে যাচ্ছে আবার। আমরা তো প্রাইম সংখ্যা এটা, যে এখানে এ প্রাইম আর এখানে বি প্রাইম। তো অর গেটের মধ্যে দিয়ে যদি আসা হয় সেটা কি হয়ে যাবে, যোগ। অর গেটের মধ্যে যদি আসে, এটা তো যোগ হলোই, এটা নর গেট আসার পরে এটা যোগ হবে, এটা যোগ হয়ে নর গেট এসে আবার উল্টাই দিছে এই যেখানে। এখন এটা উল্টে দিলে, যে ডি মর্গানস থিওরি মোতাবেক এখানে যেটা হয়, এটার উপরে কি আছে, প্রাইম আছে। এখন এই দুটো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। দুটো কি এরকম যদি আমরা উল্টাই দিয়ে যদি আমরা রেজাল্টে দেখি, দেখবে যে এই ইনটু বি তার মানে অ্যান্ড গেটেরই কাজ করবে। যদি আমরা সেটা করি, আমি যদি এখানে একটা ধরো যে এখানে ইনপুট এ নিলাম, আবার এ প্রাইমও নিছি, তারপর বি নিলাম, বি প্রাইম, এভাবে যদি করো তাহলে হয়তো একটু বুঝতে পারবে। বি প্রাইম, তা আমাদের বিশেষ হচ্ছে কি, ফর্মুলা হচ্ছে এই যে ওয়াই ইকুয়াল টু এ যোগ বি। হ্যাঁ, তো আমরা প্রথমত ইন্ডিভিজুয়ালি এ নিলাম, এ প্রাইম, বি হলে বি প্রাইম আসলো।
ঠিক আছে, যেহেতু এখানে শর্ট করে দিয়েছি। তো এখন যেটা করব, এই যখন সেই নর গেট আসছে, আমি ধরলাম এটাকে নর গেটে যখন আসলো সেটা যোগ হয়ে আবার আউটপুট আসার সময় উল্টা যাবে। এখন এখানে মানে কী রেজাল্ট আসে, যদি আমার এর মান যদি এখানে সাপোজ আমি 0 দিলাম, এখন এ প্রাইম সে কী করবে, এটা 1 মানে দেবে। বি এর মান যদি 1 দিই, বি প্রাইম সেটা 0 বানাবে। এখন এই দুটো আমরা যদি যোগ করি, 1 যোগ 0, আলটিমেটলি কী হয়, এখানে এটা হয়ে যাচ্ছে 1 হয়। তো এই 1টা এখানে আসলো, এসে উল্টে দিব, প্রাইম হলে কি হয়, 0 হয়ে যায়। ঠিক আছে, তো আলটিমেটলি তাই, কারণ হচ্ছে কি আমাদের এটা গুণের সমতুল্য। আলটিমেটলি এটা যদি যোগ হতো তাহলে এটা যোগ এটা সমান এটাই থেকে যেত, 1 থেকে যেত। কিন্তু এখানে কি হলো, এখানে হচ্ছে কি এখানে 1 আর এখানে 0 পাওয়া হলো। তো এই দুটা যোগ করে আমরা 1 পাওয়ার কথা, কিন্তু 1 না হয়ে সেটা হয়ে গেল 0। যেমন সেমভাবে আমরা অ্যান্ড গেটের মধ্যে যদি এখানে 1 এখানে 0 দিয়ে দিই, সেম কাহিনী ঘটে, 0ই হবে, তাই না? তাহলে এখানে দেখো, এই একটাতে 0 আছে, আরটাতে 1 আছে, 0 আর 1 এটা পাইলাম, এটা 1 আছে। এটা আবার আমরা যখন এখানে আনা হলো, এই যে এটার মান হচ্ছে 1, এখন এটা 1 তো পেয়েছি, 1কে আবার এটার উপর প্রাইম দিয়ে দিলে উল্টে যাচ্ছে, 0 হয়ে গেল। তো আলটিমেটলি এখানে আমার অ্যান্ড গেটেরই কাজ করছে। তোমরা যদি আমি যেরকম করেছি এভাবে যদি খাতায় লিপিবদ্ধ করো তাহলে কিন্তু এটা হবে। চিত্রে আউটপুট ওয়াই ইকুয়াল টু, যেমন এখান থেকে আমরা যদি চিন্তা করে দেখি, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি প্রাইম প্রাইম, মানে এ প্রাইম প্লাস বি প্রাইম উপরে বাড়া আছে। এখন এটা ডি মর্গানের সূত্র যদি আমরা দিই তাহলে এটা এভাবে হবে সরলীকরণ, এ ডট ডবল প্রাইম বি ডট ডবল প্রাইম। এখন এই প্রাইমে প্রাইমে কাটা যায়, কাটা গেলে এ ডট বি, যেহেতু এ ইকুয়াল টু এ, ঠিক আছে? তো সেই জন্য এইখানে করা হলো এ প্রাইম ইকুয়াল টু এ সমান এ। সুতরাং ওয়াই ইকুয়াল টু বি, এটি একটি অ্যান্ড গেটের আউটপুট। এখন আমরা নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করা শিখব। হ্যাঁ, নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করা। তো নর গেট দ্বারা দুটি নট গেট তৈরি করে 2 ইনপুট নর গেটের আউটপুট সংযোগ করা হলে যে লজিক সার্কিট পাওয়া যায় তা একটি অর গেটের মতো কাজ করে। তাহলে এখানে আমরা দেখি, এখানে যেটা নেওয়া হলো দুটা ইনপুট নেওয়া হলো, এটা হচ্ছে নর গেট। এই যে নর গেট, নর গেটের আউটপুট আমরা জানি যোগে 1 হলে এটা 0 আসবে এইদিকে, আবার তার এই 0টাকে এই ইনভার্টারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপরে কি হয়ে গেল, 1 হয়ে গেল 0টা। বিষয়টা এরকম, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ডবল প্রাইম, যেটা কারণ এটার মান যদি 0 হয় এটা 1 করে দেবে সেই। হ্যাঁ, তবে এখানে সেম, মানে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এভাবে কিন্তু তাদেরকে যেহেতু মান সমান সেজন্য হিসাব করা হয়েছে। এবার আমরা শিখব বুলিয়ান রাশিমালা থেকে লজিক ডায়াগ্রাম তৈরি করা। খুবই ইজি এবং সহজ। আমরা এটা থেকে চাইলে নিজেরা লজিক ডায়াগ্রাম তৈরি করতে, আমি একটা বুঝাবো, তারপর তোমাদেরকে ড্রয়িং করে আমি দেখাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট, লজিক থেকে আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারবো, খুবই সহজ।
এখানে একটু দেখো, দুটো ইনপুট তুমি প্রথমে নিবা, একটা এ আর একটা বি। তার আমরা এ এবং বি আমরা নিয়েছি, ইনপুট হিসেবে নিয়েছি। এরপর বলছে এ প্রাইম, সুতরাং একটা নট গেট লাগিয়ে দেবে এখানে, তাহলে এখানে আসলো। তারপর বি, এই বিটা এখানে মাল্টিপ্লিকেশন হলো, এইখানে এসে কাজ করতেছিল। এবং এই জায়গায় একটু দেখো, এ বি প্রাইম বলছে, এ বি প্রাইম। সো তো আমরা এখান থেকে নিতে পারতেছি, আর বি প্রাইম মানে আমার এখানে এই বি এর আউটপুটের পরে একটা গেট লাগাই দেব। সো গেট লাগাই দিলে তো মানে নট গেট। তো একটু দেখো যে এখানে ছিল বি, এটা এখানে আসে বি প্রাইম, তাহলে কি হলো, এ বি প্রাইম পাচ্ছে, এটা এ তো ডাইরেক্ট, তারপরে বি প্রাইম এটা, আর এ এখানে ডাইরেক্ট। তো সুতরাং যদি চিন্তা করে দেখো, এই এন্ড গেটের আউটপুট হবে এই যে এ প্রাইম, এবং এটা গুণ এ প্রাইম, এটা হচ্ছে বি, তাহলে গুণ করে কি হবে, এ প্রাইম বি। আর আলটিমেটলি এখানে বি আছে, আর হ্যাঁ এটা বি প্রাইম, তাহলে এ বি প্রাইম এখানেও। তো আর এটা অর গেট, অর গেটে যোগ করলে এভাবে যা আছে তাই মাঝখানে যোগ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে এ বি প্লাস সি রাশিটির লজিক ডায়াগ্রাম অঙ্কন করো। এই যে এখানেও আছে, আমরা এই ফাংশন থেকে সার্কিটের ড্র আমরা করতে পারি এইটা থেকে। যেমন আমি যে এই এইটা এ বি প্লাস সি, এরকম আমরা নানা রকম আমরা সার্কিট যদি ড্র করি, যেমন আমরা এই অ্যালজেব্রা থেকে বা ফাংশন থেকে আমরা মানে এটা এফ ইকুয়াল টু আছে আর কি, এখান থেকে মনে করো এফ ইকুয়াল টু এটা আর কি ফাংশন। এখন এটাকে এটা দেখে আমরা কি করবো, যদি সরলীকরণ আছে এখান থেকে আমরা লজিক ডায়াগ্রাম আঁকতে পারি। তো প্রথম হচ্ছে এই দুটা ইনপুট, এই দুটো মিলে একটা ইনপুট, সেটা হলে একটা ইনপুট তো হয় না, এটা নিশ্চয়ই অ্যান্ড গেট আছে। তাহলে আমরা এই এ নিলাম, এটা বি নিলাম, তাহলে তাহলে কি হলো, অ্যান্ড গেট এখানে দিলাম প্লাস সি, সি প্রাইম প্লাস কি সি প্রাইম। তাহলে এখানে আমরা সি প্রাইম যদি কীভাবে দিব, এটা সি এটা প্রাইম যদি আমরা করতে যাই, একটা নট লাগাইতে হবে। তো আমরা এরপরে এই দুটো যোগ হয়ে আমার অর গেটে যোগ হবে। এরপর এটা এখানে কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে ঠিকভাবে আমরা কি এ বি, এটা এখানে আমার আসলো হলো এ বি, এ এবং বি আসলো, আর এখান থেকে হচ্ছে সি প্রাইম। এটা একটু চেষ্টা করলে খুব ইজি। তাহলে আমরা কি করবো, এখানে এ বি তো কি করলাম, এই ফাংশনটাকে আমরা সার্কিটে দাঁড় করেছি। এরকম যে কোনো সার্কিটে ফাংশনকে সার্কিটে রূপান্তর করতে তোমরা পারবে। সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু এ বি প্লাস সি, এটা এখান থেকে চাইলে তোমরা নিজেরও ড্র করতে পারো। এরপরে নিম্নে প্রকাশিত লজিক ডায়াগ্রামটি বুলিয়ান সমীকরণ লেখো বলছে না, এই বুলিয়ান সমীকরণ আমরা চাইলে নিজেরা কি করতে পারবো, লিখতে পারবো। কেমন কেমন লিখবো, বুলিয়ান সমীকরণ হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু কত, তা আমরা ওয়াই ইকুয়াল টু যদি লিখতে পারি, এই যে ওয়াই সমান আমি যদি দেখি আমাদের এখানে এটা কি আছে, অ্যান্ড গেট, এটা এ বি লিখবো।
এ এবং বি। হ্যাঁ, এটা আমরা তার ফাংশনটা কি হবে সেটাই মানে করেছি এখান থেকে। এ বি এখানে হলো এটা যোগ হয়ে সি, এটা যোগ হবে সি প্রাইম হবে। এটা হচ্ছে আমার বুলিয়ান ডায়াগ্রামটির রাশি। ঠিক আছে, খুবই সহজ যে এ বি প্লাস সি এটাই। তো এখানে লজিক গেট আইসি সমূহের স্পেসিফিকেশন কিন্তু তোমাদের জানতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট যখন প্র্যাকটিক্যাল করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আইসির নাম লিখতে হবে, আইসির নাম্বারটি জানতে হবে, প্যাকেজিং টাইপ, পিন সংখ্যা, গেটের সংখ্যা, তারপর ফ্যান ইন ফ্যান আউট। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো মার্কিং থাকতে হবে। যেমন আইসির নাম আমরা যদি বলি কোয়াড টু ইনপুট অ্যান্ড গেট এরকম। তারপর আইসির নাম্বার 7 পোর্ট, এই যে এলএস 7 পোর্টটা হচ্ছে আমার কোড, প্রোডাক্ট কোড। এলএসটা বাদ দিয়ে আমরা 08 এটাও ন্যান্ড গেটের হ্যাঁ। তো প্যাকেজিং টাইপ ডুয়েল ইনলাইন, সেমিকন্ডাক্টর ধরা হচ্ছে টিটিএল, পাওয়ার কস্ট লো পাওয়ার ফ্যান ইন হচ্ছে 2, ফ্যান আউট হচ্ছে 4, ডিসপ্লে আর সাপ্লাই হচ্ছে 5 ভোল্ট, সহনীয় মাত্রা হচ্ছে -25 থেকে +70 ডিগ্রি, আর কর্ক সাপ্লাই বুস্টের সীমা হচ্ছে 5.5 to 5.4 to 4.5 to 5.5 ভোল্ট, গেটের সংখ্যা 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এরকম যে কোনো ডায়াগ্রাম দিতে হতে পারে, এবং ডায়াগ্রাম থেকে কীভাবে তোমার ফাংশন লিখবো সেটা, আর ফাংশন থেকে কীভাবে ডায়াগ্রাম লিখবো সেটা, এই দুটোই কিন্তু জানলে তোমার এইখানে অনেক নলেজ কিন্তু চলে আসবে। তো এবং এই আইসি যে নাম বলা আইসি কাউন্ট করতে হবে অ্যান্টি ক্লক এসে, এরকম আমরা আইসি নাম্বার দেখেই বলতে পারবো যে আইসিটা কিসের। আইসিটা কিসের আমরা তা জানতে পারবো যদি তার নাম্বারগুলো দেখা হয়। সেখানে আইসির নাম, আইসির নাম্বার, প্যাকেজিং টাইপ এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু দেখতে হবে। তো দেখে কিন্তু বোঝা যাবে এই বিষয়টা আর কি। যেমন আইসি অনেকগুলো আছে, কিন্তু আইসি নাম্বার দেখে আইসির একটা শিট নিতে হবে যে নাম্বার সহ আছে, বাস এর কার্যকারিতাগুলো পেয়ে যাবে। যে কোনো আইসির একটা নাম্বার যদি আমরা দিই, তো আমরা যদি গুগলেও চার্জ দিই এখানে কিন্তু আইসির নাম্বার চলে আসছে, আমি দেখাচ্ছি। তো 7408 হচ্ছে এই 7408 হচ্ছে কি অ্যান্ড গেট, তো 00 হচ্ছে যে ন্যান্ড গেট। তো এটার ভিতরে কিন্তু গেটগুলো থাকে আর কি, এর ভিতরে গেটগুলো থাকে, এবং সবসময় মনে করতে হবে যে 1 নম্বর ইনপুট, 2 নম্বর 1-2 ইনপুট, এবং 3 নম্বর হচ্ছে আউটপুট। এই এরকম করে তোমরা আইসি, যেমন এটা, এই যে এটা যদি আমরা চেক করি, এই যেখানে আছে ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে ঘুরে এদিকে আসবে, আর এটা হচ্ছে পজিটিভ সাইড, তো এখান থেকে দিবে। আর এখানে যে কি কোন, এই দুটো হচ্ছে ইনপুট আর এটা আউটপুট, এই দুটো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে এইভাবে করে কিন্তু লজিক গেটগুলো কাজ করে আর কি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তোমরা সাথে থাকবে আশা করি। তো অনেক ভালো কিছু আমরা শিখব। তো আজকে এই পর্যন্ত আমরা যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এভাবে তোমরা ইয়ে করবা। আর হচ্ছে এক্সপেরিমেন্ট শিট ও অ্যাসাইনমেন্ট যেটা, এটা তোমরা তৈরি করার চেষ্টা করবে। আমি সামনের পর্বে আমি দেখাবো কিভাবে কি করবে, একদম এক্সপেরিমেন্টাল দেখাবো, প্র্যাকটিক্যাল সহকারে তোমরা সেভাবে করতে পারবে। তো আজকে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, তোমার টেকনোলজি বেসিস ভিডিও পেতে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।